হ্যালো ছোট্ট বন্ধুরা, এতদিনে তোমরা নিশ্চয়ই অ্যাক্টিভিটি টাস্কগুলো পেয়ে গেছো এবং করাও শুরু করে দিয়েছো। আজকের এই ভিডিওতে তোমাদের তৃতীয় শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা এই অ্যাক্টিভিটি টাস্কটি হাতের কাছে নাও। লেখা আছে মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা তৃতীয় শ্রেণী। আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। মিছিমিছি আমায় খাটিয়ে মারলে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? এই পড়াটি প্রথম পাঠে সত্যি শোনা থেকে নেওয়া হয়েছে এবং তোমাদের বইয়ে 4 পৃষ্ঠায় রয়েছে। আর উত্তরটিকে বলে দেব, উত্তরটি হবে কৃষকের বা চাষির ছেলের সম্পর্কে বলা হয়েছে। পরের প্রশ্ন, নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। কোন ডাক্তারবাবুর কথা শুনেছেন? প্রথম পাঠের নিজের হাতে নিজের কাজ এই পড়াটির 14 পৃষ্ঠায় এই উত্তরটি পাবে। উত্তরটি কি বলে দেব? ঈশ্বরচন্দ্র শর্মা। বাঘ হাই তুলে বলল। বাঘ হাই তুলে কি বলেছিল? দ্বিতীয় পাঠে দেওয়ালের ছবি 20 পৃষ্ঠায় এই উত্তরটি পাবে। ছবিটা এঁকেছে কে? মৌমাছিরা ছুটে এলো মধু খেতে। মৌমাছিরা মধু খেতে কোথায় ছুটে এসেছিল? বলো তো কোথায়? বনে ছুটে এসেছিল। তৃতীয় পাঠের ফুল কবিতা 27 পৃষ্ঠায় উত্তরটি পেতে পারো। ঠিক বাক্যটির পাশে টিক এবং ভুল বাক্যটির পাশে ক্রস দাও। সারাদিন কবিতাটি লিখেছেন সুকুমার রায়। উত্তরটি আমি বলবো না। দ্বিতীয় পাঠে রয়েছে সারাদিন কবিতা 23 নম্বর পৃষ্ঠায় এটি তোমরা পাবে। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। ঠিক না ভুল? যদি ভুল হয় কেটে দেবে, ঠিক হলে রাইট দেবে। এটিও প্রথম পাঠের সত্যি শোনা গল্পের 5 পৃষ্ঠায় পাবে। পরীরা প্রথম পৃথিবীতে নেমে এসে দেখলো চারদিক ফুলে ফুলে ভরা। উত্তরটি যদি ঠিক হয় টিক দিবে, ভুল হলে কেটে দিবে। এটিও তৃতীয় পাঠ ফুল পাঠের অংশ 27 পৃষ্ঠায় পাবে। এবারে তার নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দেয়ালের ছবি গল্পে বাঘ আর শিকারীর বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল? এটি দ্বিতীয় পাঠ দেওয়ালের ছবি, এখানেই পেয়ে যাবে। এবার তারপরে রয়েছে ফুল পরীরা ফুলের বীজ ছড়িয়ে দেওয়ার পর কি ঘটলো? এই উত্তরের জন্য তোমরা তৃতীয় পাঠের ফুল পাঠের 27 নম্বর পৃষ্ঠা খুঁজে দেখো। আমরা ইংরেজিতে আসছি। তোমাদের বাটারফ্লাই বইয়ের থেকে নেয়া একটি গল্পের ছোট্ট একটি অংশ, এই পেজটা বের করো। এটি লেসন 1 মাই ফ্রেন্ড থেকে নেয়া, ইউনিট 1 অ্যাক্টিভিটি 3 পেজ নাম্বার 21। তবে পেজ নাম্বার কিন্তু একটু গন্ডগোল হতে পারে, তবে ইউনিট অ্যাক্টিভিটি এগুলো কিন্তু গন্ডগোল হওয়ার কথা নয়। এখানে এই প্যাসেজটা পড়তে বলা হয়েছে অ্যানিমালস লিভ অল অ্যারাউন্ড আস, সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। এখান থেকে শুরু করে হ্যাভি বার্ডেন পর্যন্ত এই টেক্সটটি তুলে দেওয়া হয়েছে। তারপরেই অ্যাক্টিভিটি 1 টিক দ্য কারেক্ট আনসার্স, যেটি সঠিক হবে টিক দেবে। ডোমেস্টিক অ্যানিমালস লিভ। এবার ডোমেস্টিক অ্যানিমাল বাস করে কোথায়? বাস করে ডোমেস্টিক মানে গৃহপালিত। ইন দ্য জাঙ্গল উইথ আস, উইথ ওয়াইল্ড অ্যানিমালস ইন দ্য সি। উত্তরটি কি হবে বলো তো? উত্তরটি হবে 2 নম্বর উইথ আস। বুলক্স পুল। বলদেরা টানে। কি টানে? চেইন টানে, গাড়ি টানে, ক্রেন টানে, কার্ডস টানে। তাহলে উত্তরটা কি হবে? 4 নম্বর কার্ডস। এ ক্যাট ক্যাচেস এ ডগ, কাউ, মাউস, ক্যামেল। উত্তরটি কি হবে বলো তো? উত্তরটি হবে মাউস। এবার চলে এসো অ্যাক্টিভিটি 2 রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি। ইডি দিয়ে এই বাক্যগুলো আবার লিখতে হবে। একটা তোমাদের জন্য করা হয়েছে। আমি 2 নম্বর বলছি। রাজু প্লেস ফুটবল।
তাহলে এই রাজু প্লেড ফুটবল, মাই ব্রাদার লিভস ইন চেন্নাই, কি হবে? মাই ব্রাদার লিভড ইন চেন্নাই। রাজু হেল্পস হার সিস্টার উইথ হার হোমওয়ার্ক, উত্তরটি কি হবে? রানু হেল্পড হার সিস্টার উইথ হার হোমওয়ার্ক। তারপরে অ্যাক্টিভিটি 3-তে রয়েছে রাইট 4 সেন্টেন্সেস অন দ্য অ্যানিমাল ইউ লাইক। তুমি যে কোনো প্রাণী পছন্দ করো তার সম্পর্কে 4টি লাইন লিখতে হবে। এখানে ধরো পয়েন্টগুলো দিয়ে দিয়েছে কি, হাউ ইট লুকস, দেখতে কেমন, কি খায় এবং কেন তুমি তাকে পছন্দ করো। ধরে নিলে তুমি তোমার পছন্দের প্রাণী বিড়াল, এবার তুমি লিখবে এইভাবে, আই লাইক cat, it looks like a tiger, the cat eats rice, fish, etc. I like it because it is very calm and lovely. পরের অ্যাক্টিভিটি টাস্ক আবার বাংলা, এটি বের করো। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। সোনা গল্পে চাষি কাকে কেন এ কথা বলেছিল? তাহলে এটি আমরা চতুর্থ পাঠের সোনা গল্পের 35 পৃষ্ঠায় পাবো। উত্তরটি কি হবে জানো? উত্তরটি হবে চাষি বউকে বলেছিল এ কথা, মেয়ের গায়ের বালিগুলো চিকচিক করছে দেখে এই কথা বলা হয়েছিল। পরের প্রশ্ন, নদী কবিতায় নদীর সঙ্গে কবি সারা জীবন চলতে পারেনি কেন? এটি চতুর্থ পাঠ নদী কবিতা, লেখা আছে শক্তি চট্টোপাধ্যায়, 41 পৃষ্ঠায় পাবে। উত্তরটি কি হবে বলবো? উত্তরটি হবে নদী সোজা যায়নি বলে কবি নদীর সাথে চলতে পারেনি। পরের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর একটাই, প্রশ্ন এবং তার উত্তরটি লেখো। এটি চতুর্থ পাঠ নদীর তীরে জীবন সর্দারের লেখা, 43 পৃষ্ঠায় পাবে। অনেক নদীর তীরে লেখক একাই গেছেন কেন? এটা হচ্ছে প্রশ্ন, আর উত্তর হবে প্রকৃতি পড়ুয়া হব বলে। আমি কেবল যাব একটিবার। পরের প্রশ্ন, কথক কোথায় যেতে চায়, কিভাবে সে সেখানে যাবে? এটি পঞ্চম পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকোযাত্রা, 51 পৃষ্ঠায় পাবে। 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে, নৌকো করে যাবে। এবার চলে এসো গণিতে, এই পৃষ্ঠাটি বের করো। এখানে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। কি লেখা আছে? 1 টাকা সমান সমান কত পয়সা? আমি কিন্তু বলবো না, এটা সোজা উত্তর। এবার তারপর আছে ফাঁকা ঘরগুলো পূরণ করো। 3টা 50 পয়সা দেওয়া আছে, 3টা 50 পয়সা যোগ করবে, যোগ করার পর এই 3টা 50 পয়সা যোগ করে কত টাকা কত পয়সা হলো সেটা কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। এবার তোমার মাসি তোমাকে 20 টাকা 50 পয়সা দিলেন এবং তোমার পিসি তোমাকে 30 টাকা 50 পয়সা দিলেন, তোমার মোট কত টাকা হলো? প্রথমেই এবার অঙ্কটা পড়ে বলো তো সমস্যাটি পড়ার পরে কি মনে হলো? বাড়বে টাকা তোমার, বাড়বে না কমবে? বাড়লে কি হয়? যোগ হয়, তাহলে এই অঙ্কটি যোগ হবে। এবার পরেরটি দেখো, রহিমের কাছে একটি 10 টাকার নোট, একটি 50 টাকার নোট এবং একটি 50 পয়সার কয়েন ছিল। রহিম তার মোট টাকা এবং পয়সা থেকে পিটারকে 30 টাকা 50 পয়সা দিল, তাহলে রহিমের কাছে কত টাকা রইল? প্রথমে রহিমের কাছে কত টাকা আছে সেটা বের করতে হবে। কিভাবে বের করবে? হ্যাঁ, অবশ্যই যোগ করে বের করতে হবে। তারপরে যেহেতু দিয়ে দিল, কমে গেল, পচে গেল, এসব করলে কি হয়? অবশ্যই যেন বিয়োগ হয়। তাহলে তার মোট টাকার থেকে যে টাকাটা দিয়ে দিল সেটা বিয়োগ করো, বিয়োগ করে উত্তরটি লিখে ফেলো। এবার একটি পিঁপড়ে 6টি পা আছে, এরকম 8টি পিঁপড়ের মোট পায়ের সংখ্যা কত? তাহলে কি করতে হবে? এবার 6টি পা 8 বার যোগ করবে। তাহলে এই যে বারবার যোগ করার সংক্ষিপ্ত একটা রূপ হয়েছে বলতো কি সেটি? সেটি হচ্ছে গুণ। তাহলে কি সংক্ষেপে আমরা গুণ করব, কি দিয়ে? কি 6 দিয়ে 8কে গুণ করব, তাহলে উত্তর হয়ে যাবে। এবার সুজাতার কাছে 55টি মার্বেল আছে, সে 5 জনের মধ্যে সবকটি মার্বেল সমান ভাগে ভাগ করে দিল, প্রত্যেকে কটি করে মার্বেল পেল। এবার ভাগ করে দিলে বুঝতেই পারছো যে অঙ্কটি ভাগ হবে। তাহলে
55কে 5 দিয়ে ভাগ করব। এবার নিচে প্রশ্ন রয়েছে এখানে ভাজ্য, ভাজ্য কত, ভাজ্য যাকে ভাগ করা হয় তাহলে কত হবে বলো তোমরা। তারপরে ভাজক যাকে দিয়ে ভাগ করা হয়, একে কাকে দিয়ে ভাগ করা হচ্ছে, 5কে দিয়ে, তাহলে 5 ভাজক হবে। এবার ভাগফল, ভাগ করে প্রত্যেকে কত পেল, এখানে ভাগ করে দেখো কত পেল। এবার ভাগ করার পর কি কিছু বাকি থাকলো বা অবশিষ্ট থাকলো কিনা সেটা তাহলে হবে ভাগফল, ভাগশেষ। আরও একটি টাস্ক, এটিও এই অ্যাক্টিভিটি টাস্কটিও কিন্তু গণিতের উপর, বেল করো এটি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা যোগ অঙ্ক রয়েছে, 74কে 23 দিয়ে যোগ করতে হবে। উপরে একক দশক লিখে নিয়ে যোগ করো, এককের ঘরটি যোগ করা আছে, এবার দশকের ঘরটি যোগ করে ওই বক্সের মধ্যে তুমি লেখো। তারপরে আছে 3টে 7 পরপর যোগ চিহ্ন দেওয়া আছে, সমান সমান একটা বক্স দিয়ে গুণন 7 দেওয়া আছে, তাহলে সেটা কি করতে হবে, ওই বক্সে 3 গুণন 7। এবার 247-এর আগের এবং পরের সংখ্যা দুটি লিখে সংখ্যাটির বড় সংখ্যাটির ছোট অর্থাৎ গ্রেটার দেন লেস দেন লিখতে হবে। তাহলে গ্রেটার দেন কোন 247 মাঝখানে লিখে তারপরে লেস দেন গ্রেটার দেন লিখে দাও। মিহির ক্ষেত থেকে 287টি বেগুন তুলেছে, এই বেগুনগুলির মধ্যে 105টি বেগুন খারাপ, ভালো বেগুনের সংখ্যা হিসেব করে লেখো। তাহলে ভালো বেগুনের সংখ্যা বাড়বে না কমবে, যদি কমে তাহলে কি হবে, কমলে বিয়োগ হবে অবশ্যই, তাহলে বিয়োগ করো, অঙ্কটি হয়ে যাবে। আরও একটি বাংলা অ্যাক্টিভিটি টাস্ক, এটি বের করো। নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। খুব ভালো বৃষ্টি হয়, সত্যি শোনা গল্পে কি ঘটলো। প্রথম পাঠ, পড়াটির নাম সত্যি শোনা, 4 পৃষ্ঠায় এর উত্তর রয়েছে, তোমরা বের করে লিখবে। আমরা চাষ করি আনন্দে কবিতায় সকল ধরা কিভাবে হেসে ওঠে। প্রথম পাঠ, আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, 9 পৃষ্ঠায় এই উত্তরটি পাবে। কি হবে, লাস্টে দেখবে অঘ্রাণের সোনার রোদে পূর্ণিমার চন্দ্রে, উত্তরটি কিন্তু এটি হবে। নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু কিভাবে উচিত শিক্ষা পেলেন, এটি প্রথম পাঠের 14 পৃষ্ঠায় এর উত্তরটি পাবে। এবার পরে আছে দেওয়ালের ছবি গল্পে বাঘ শিকারীকে সব শেষে কি বলেছিল, আর এটি দ্বিতীয় পাঠ, দেওয়ালের ছবি 20 পৃষ্ঠায় দেখো, উত্তরটি পেয়ে যাবে। এবার পরের প্রশ্ন, সারাদিন কবিতায় শিশুটির দিন কিভাবে কাটে, এটি দ্বিতীয় পাঠ, 23 পৃষ্ঠায় উত্তরটি পেয়ে যাবে। কি হবে বলো তো, শিশুটির ছবি এঁকে সারাদিন কাটে। অ্যাক্টিভিটি টাস্ক গণিত, এই পৃষ্ঠাটি বের করো। নিচের প্রশ্নের ঠিক উত্তরটি খোপে লেখো। সচিন 128 রান করলো, সংখ্যাটির স্থানীয় মানের বিস্তার হলো, 4টি অপশন হয়েছে, সেটি কি হবে, বি নাম্বার অবশ্যই উত্তর হবে, তোমরা জানো, 1 শতক 2.8 একক। এবার দেখো তার নিচের খোপগুলি পূরণ করো। হলুদ পুঁতি আর লাল পুঁতি, লাল পুঁতির উপরে একক কথাটি লিখে নিলে ভালো হবে, আর হলুদ পুঁতির উপরে দশক কথাটি লিখে নিয়ে করবে, তোমাদের কাজ আরও সুবিধা হবে। ডান দিকে লেখা আছে জিজ্ঞাসা চিহ্নযুক্ত খোপের মধ্যে সংখ্যাটির স্থানীয় মান কত হবে, উত্তর 3 10 কি হয় 30, উত্তরটি 30 হবে। এবার খ নাম্বার আছে, দুটো বক্স দেয়া আছে, 1 নং বাক্স 2 নং বাক্স। 1 নং বাক্সে 55টি গুলি আছে, এর থেকে 2 নং বাক্সে 21টি গুলি ঢালা হলো। 1 নং বাক্সে কটি গুলি থাকবে, নিশ্চয়ই কমে যাবে, তাহলে এটি বিয়োগ হবে, এবং বিয়োগ করে দেয়া আছে, এককের ঘরের বিয়োগ দেয়া আছে, তোমাকে কিন্তু দশকের ঘরের বিয়োগ সংখ্যাটির মান বের করতে হবে। তারপরে রয়েছে স্তম্ভ মেলাও, 235, 103, 2টি 100-র কার্ড, 3টি 10-এর কার্ড এবং 5টি 1-এর কার্ড। দশকের ঘরে 2 আছে। এবার ডান দিকে রয়েছে 103, 235, 124, 301। এবার 235 সাথে আমরা কি করব, এই সংখ্যার থেকে বড় কোনটি হবে, 301-এর সঙ্গে মিল খাবে। 103 দেখো কোথায় লেখা আছে, তার সঙ্গে লাইন টেনে মিলিয়ে দাও। 2টি 100-র কার্ড, 3টি 10-এর কার্ড
এবং 5টি একের কার্ড। কত হবে? এটি হবে 235। এই 235 সংখ্যাটি যেখানে লেখা আছে ওখানে দাগ টেনে দাও। দশকের ঘরে 2 আছে, এখানে দেখো দশকের ঘরে 2 আছে কোথায়? 124 লেখা আছে, ওখানে দশকের ঘরে 2 আছে। তাহলে দশকের ঘরে 2 আছে, এর সঙ্গে মিলবে কোনটা? 124। তারপরে আছে 3 গুণন 12, এর অর্থ হলো 3টি 2-এর দল সমান। বক্স দেওয়া আছে, ওখানে কি হবে? হ্যাঁ, এখন 6 হবে, ঠিকই বলেছো। 3টি 10-এর দল সমান যোগ, তাহলে এখানে কি হবে? 3টি 10-এর দল, 3 10-এ 30, তাহলে উপরে 6 হবে, নিচে 30 হবে। এই 30 6 যদি যোগ করা যায় তাহলে কি হবে? নিচে হবে উত্তর 36, অর্থাৎ 3 গুণন 12 সমান সমান 36। অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশের উপরে, তোমরা এটি বের করো। কি লেখা আছে? নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। দাঁত ভালো রাখতে কি কি অবশ্যই করা উচিত? এটি শরীর নামক অধ্যায়ে সকালবেলা উঠে মোড়া দাঁতটি মাঝি ভাই, এই যে উপ একক সাব ইউনিট এখানেই পাবে, সম্ভবত 6 পৃষ্ঠায়। উত্তরটি কি হবে? আমাদের দুবেলা ভালো করে দাঁত মাজা উচিত। সাঁতারে আমাদের কি কি উপকার হয়? এই উত্তর পাওয়ার জন্য শরীর চ্যাপ্টারের সাঁতরে চলা এপার ওপার, এই যে উপএকক এখানে খুব সম্ভবত 16 পৃষ্ঠায় রয়েছে। তাহলে সাঁতারে আমাদের কি কি উপকার হয়? সাঁতারে আমাদের কি কি উপকার হয়? আমাদের শরীরে অনেকগুলো জোর রয়েছে, যখন আমরা সাঁতার কাটি তখন ওই সব জোরের নড়াচড়া হয় এবং জায়গাগুলি সুস্থ থাকে। এবার পরের প্রশ্ন, খাবার খারাপ হয়ে যায় কি কি কারণে? এটি খাদ্য চ্যাপ্টারে উপএকক খাদ্যের ভালো মন্দ 30 পৃষ্ঠায় পাবে। তো কীভাবে খাবার খারাপ হয়ে যায়, কিভাবে হয়ে যায়? ভ্যাপসা যদি গরম পড়ে তাহলে খাবার বাসি হলে নষ্ট হতে পারে, আবার ছাতা পড়েও নষ্ট হয়ে যেতে পারে। আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকতো কেন? এটি তোমরা খাদ্য চ্যাপ্টারে পশুপালন আর আগুনের এই ইতিহাস এখানে খুব সম্ভবত 49 পৃষ্ঠায় পাবে। উত্তরটি রয়েছে খাবারের জলের জন্য মানুষ নদীর কাছাকাছি থাকতো। অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের উপরে এইটি বের করো। এখানে একটি কম্প্রিহেনশন টেক্সট দেয়া আছে, এই টেক্সটটি পড়ে নিয়ে নিচের উত্তরগুলো করতে হবে। জলের কিভাবে ব্যবহার হয় সেই বিষয়ে একটি টেক্সট দেয়া আছে, এবং জলের যে ব্যবহার এখানে 7টি ব্যবহারের কথা লেখা হয়েছে। একটি দেওয়া আছে ওয়াশিং হ্যান্ডস, বাকিগুলো তোমাদের কিন্তু টেক্সট পড়ে লিখতে হবে। আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে বানানগুলো লিখবে। হাউস হোল্ড অ্যাক্টিভিটিস 2 নাম্বার, 3 নাম্বার লেখো ড্রিঙ্কিং, 4 নাম্বার লেখো কুকিং, 5 নাম্বারে লেখো ওয়াশিং, 6 নাম্বারে লেখো বেথিং, 7 নাম্বারে গার্ডেনিং বা প্ল্যান্টিং লিখতে পারো। উত্তরগুলো কিন্তু সব টেক্সটের মধ্যে দেওয়া আছে। এবার অ্যাক্টিভিটি 2 এর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ডুইং ওয়ার্ডস দিয়ে এগুলো লিখতে হবে। শি ড্যাশ, এখানে লাভ আছে লাভস আছে, তাহলে লাভস হবে। পরে দেওয়া আছে উই ড্যাশ টু স্কুল এভরিডে, ওয়াক আছে ওয়াকস আছে, এখানে অবশ্যই ওয়াক উত্তর লিখবে। আই ড্যাশ দ্য ফুটস্টেপ অফ সামওয়ান, এখানে আই এর পরে হিয়ার্স আছে, অবশ্যই হিয়ার লিখবে। আবার টিচার ড্যাশ আজ ইংলিশ, এখানে টিচ আছে টিচেস আছে, অবশ্যই টিচেস লিখবে। এবার অ্যাক্টিভিটি 3-তে দেখো একটা সুন্দর ছবি দেওয়া আছে, এই ছবি সম্বন্ধে 4টি লাইন লিখতে হবে। এবার তোমার ইচ্ছে মতো তুমি লেখো। ধরো আমি যদি লিখতাম তাহলে আমি কি লিখতাম? আমি লিখতাম আই সি আ রিভার, আই সি আ বোট, আই সি হার্টস, আই সি ট্রিজ। এবার তোমরা তোমাদের মতো করে লেখো। অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ, এইটি বের করো। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। যেসব জায়গায় বন্যা বেশি হয় সেখানে কিভাবে বাড়ি বানানো দরকার? উত্তরটি পাওয়ার জন্য ঘর বাড়ি চ্যাপ্টারের 86 নাম্বার পাতা
পৃষ্ঠা দেখবে, সেখানে লেখা আছে যে মেঝেটা একটু উঁচু করা দরকার যেখানে বন্যা হয়, এবং যদি পাকা বাড়ি করা হয় তাহলে সেই পিলারের উপরে বাড়ি করতে হবে সেটা, এবং দোতলায় বাস করতে হবে, এরকম লেখা আছে। তোমরা আরও ভালোভাবে দেখে নিও। এবার পরে তোমার পরিবারের কোনো বয়স্ক সদস্য ভারী ব্যাগ হাতে বাড়িতে এলেন, সেই সময় তোমাদের বাড়িতে কেউ নেই, বড়রা কেউ নেই, সেক্ষেত্রে তোমার কি করা উচিত? এর উত্তরের জন্য তোমরা পরিবার চ্যাপ্টারের সকলের তরে সকলে আমরা এই যে উপ একক আছে এর 95 পৃষ্ঠা তোমরা পাবে। কি করতে হবে উত্তরটি আমি কিন্তু বলে দিচ্ছি না। এবার উল কিভাবে পাওয়া যায়, এটা পোশাক চ্যাপ্টারের উল তুলোর হরেক রকম এই যে উপ একক এখানে পাবে, খুব সম্ভবত 56 পৃষ্ঠায়। উত্তর বলে দিতে হবে, ভেড়ার লোম, ছাগলের লোম, আর বর্তমান সিনথেটিক যে উল যার নাম হচ্ছে ক্যাশমিলন। তোমার বাবা ব্র্যাকেটে আব্বার বোন তোমার কে হন, এবং উনি কি তোমার পরিবারের সদস্য না নিকট আত্মীয়? প্রশ্নটি কিন্তু দুটোই ঠিক হবে, সদস্য হতে পারে, নিকট আত্মীয় হতে পারে। এটি পাবে তুমি পরিবার চ্যাপ্টারের 91 পৃষ্ঠায়। উত্তরটি হবে পিসি। এবার পিসি যদি অবিবাহিত থাকেন তাহলে অবশ্যই তিনি আমাদের পরিবারের সদস্য। এবার পিসি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছেন, তখন তিনি অবশ্যই আমাদের নিকটাত্মীয় হবেন। অ্যাক্টিভিটি টাস্ক, এটি বের করো। আমাদের পরিবেশ লেখা আছে, নিম পাতা খেলে কি উপকার পাওয়া যায়? খাদ্য চ্যাপ্টারে শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি, এই যে উপ একক এর পৃষ্ঠা হচ্ছে 32 পৃষ্ঠা। উত্তরটি বলে দেব, নিম পাতা খেলে খোস পাসরা হতে দেয় না, কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল, এমন দুটো উদাহরণ দাও। এটি খাদ্য চ্যাপ্টারের ফল খাওয়ার সুফল উপ এককের 36 পৃষ্ঠায় পাবে। এটির উত্তর নিশ্চয়ই তোমরা সকলেই জানো, পেঁপে, কাঁকুর, শশা, আম এগুলো। আবার পরে আছে প্যাকেট করা তৈরি খাওয়ার আগে কি দেখে নেওয়া দরকার এবং কেন? এটি খাদ্য চ্যাপ্টারের ভাজা খাবার উপ এককের 42 পৃষ্ঠায় এটি পাবে। তারিখ দেখে নিতে হবে, কারণ এই খাবারটি কতদিন পর্যন্ত ভালো থাকবে, কতদিনের মধ্যে খেতে হবে সেটি কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে। শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কোন কোন বিষয়ে মিল আছে লেখো। এটি শরীর চ্যাপ্টারে মানুষের মতো আরও যারা, এইটা উপ এককের 24 পৃষ্ঠা তোমরা পাবে। উত্তরটি কী হবে? মানুষের মতো শিম্পাঞ্জির বুদ্ধি আছে, হাত পা আছে ইত্যাদি। দুধ থেকে তৈরি করা যায় এমন 3টি খাবারের নাম লেখো। এটি খাদ্য চ্যাপ্টারের দুধ দই ছানা উপ এককের 40 পৃষ্ঠায় আছে। এই উত্তরটি আমি বলবো না, তোমরা অনায়াসেই বলতে পারবে। সর্বশেষ টাস্কটি ইংরেজির উপরে, তোমরা এই টাস্কটি বের করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। একটা করে দেওয়া আছে, লিস্ট নিচে দেওয়া আছে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আর পিকক হ্যাজ ড্যাশ ফিদার্স, এখানে কি হবে উত্তরটি? নিচে কিন্তু 3টে শব্দ দেওয়া আছে, হ্যাভি, কালারফুল, হাংরি। অবশ্যই এখানে কালারফুল হবে। দ্য লিটল বয় ক্যানট ক্যারি দ্য ড্যাশ বক্স, কেমন বক্স? অবশ্যই সেটা ভারী বাক্স হবে, হ্যাভি বক্স হবে। তারপরে দ্য ড্যাশ টাইগার পাউন্সড অন দ্য ডিয়ার, পাউন্স মানে লাফিয়ে পড়লো, এখানে তাহলে কী হবে? একটি বাকি থাকলো হাংরি, তাহলে দ্য হাংরি টাইগার পাউন্স অন দ্য ডিয়ার। এবারে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে 3টি শব্দ দেওয়া আছে, এ দিয়ে বাক্য রচনা করতে হবে। তোমরা তোমাদের মতো করে করবে। ধর আমি যদি লিখতাম, কি লিখতাম? লাভলি দিয়ে কি লিখবো? আই হ্যাভ আ লাভলি পেট। তোমরা তোমাদের মতো করে লিখবে। লেজি, লেজি মানে অলস বা কুড়ে। হি ইজ ভেরি লেজি, আমি আমার মতো করে বললাম, তোমরা তোমাদের মতো করে বলবে। ফ্রেন্ড, ফ্রেন্ড দিয়ে লিখবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, বা তোমরা আই হ্যাভ বেস্ট ফ্রেন্ড, আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু লিখতে পারো। তার নিচেই একটি সুন্দর ছবি রয়েছে, সেই ছবিটি কিন্তু রং করতে হবে। রং করতে গেলে এই যে পাখিটি রয়েছে, পাখির যে ঠোঁট, সেই ঠোঁটটি লাল রং দেবে। তারপরে পাখির যে শরীর সেটি হালকা সবুজ রং করবে। পাখির যে পাগুলো বাদামি রং করবে, গাছের ছালটিও বাদামি রং করবে, এবং লিভস অফ দ্য ট্রি
অর্থাৎ গাছের যে পাতাগুলো সেগুলো গাঢ় সবুজ রং করবে। তাহলে এই অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা বাড়িতে করবে, বাড়ির থেকে বের হবে না, এবং যখন স্কুল খুলবে অবশ্যই শিক্ষকদের কাছে এগুলো জমা দেবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।